ভাই ও বোনেরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে চাইছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা কতটা জরুরি তা নিশ্চয়ই জানেন। কিন্তু সমস্যা হলো ভাষা শেখাটা বড্ড কঠিন আর সময় সাপেক্ষ মনে হয়, তাই না? আপনার এই ধারণাটি একদমই সঠিক নয়। কেননা আজ আমি আপনাদের শেখাবো আরবি শেখার এমন এক জাদুকরী উপায় যা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি প্রতিদিনের দরকারি সব কথা অনায়াসেই বলতে পারবেন। বিশ্বাস হচ্ছে না আমি জানি, কিন্তু পুরো ভিডিওটা দেখুন আর শেষে নিজেই দেখুন কতটা সহজ ছিল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি উপরে দেখো, সম্ভবত উপরে একটু ভুল আছে। এর আরবি অর্থ ইনতা শুফ ফোক মুমকিন ফোক ফি শোয়া গলত। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু বা অল্প, গলত অর্থ ভুল। তুমি উপরে দেখো, সম্ভবত উপরে একটু ভুল আছে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ ফোক মুমকিন ফোক ফি শোয়া গলত। আমি মদিনা পর্যন্ত যাব। এর আরবি অর্থ হচ্ছে আনা রহ লিল মদিনা। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, লিল মদিনা অর্থ মদিনা পর্যন্ত। আমি মদিনা পর্যন্ত যাব। এর আরবি অর্থ হচ্ছে আনা রহ লিল মদিনা। এটার আকৃতি কেমন? এর আরবি অর্থ হচ্ছে হাদা কেফ সেকেল। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, সেকেল অর্থ আকৃতি। এটার আকৃতি কেমন? এর আরবি অর্থ হচ্ছে হাদা কেফ সেকেল। এটা তোমার জন্য। এর আরবি অর্থ হচ্ছে হাদা লি ইনতা। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার। এটা তোমার জন্য। এর আরবি অর্থ হচ্ছে হাদা লি ইনতা। 10 কেজি আলু ক্রয় করো। এর আরবি অর্থ হচ্ছে এস্তারি আশারা কিলো বাতাতুস। এখানে এস্তারি অর্থ ক্রয় করা, আশারা কিলো অর্থ 10 কেজি, বাতাতুস অর্থ আলু। 10 কেজি আলু ক্রয় করো। এর আরবি অর্থ হচ্ছে এস্তারি আশারা কিলো বাতাতুস। আমি জানি তোমার কথা সঠিক। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা কালাম সাহ। এখানে আনা মালুম অর্থ আমি জানি, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আমি জানি তোমার কথা সঠিক। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা কালাম সাহ। কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনা ওয়াজেদ মশগুল। এখানে লাকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, ওয়াজেদ মশগুল অর্থ অনেক ব্যস্ত। কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনা ওয়াজেদ মশগুল। দয়া করে বসো। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক ইনতা ইজলিস। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, ইজলিস অর্থ বসা। দয়া করে বসো। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক ইনতা ইজলিস। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। এখানে হিনি অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা, মাফি ফায়দা অর্থ কোনো লাভ নেই। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। এখন 10টা বাজে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাআ আশারা। এখানে আলহিন অর্থ এখন, সাআ আশারা অর্থ 10টা বাজে। এখন 10টা বাজে। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাআ আশারা। 8 ঘন্টা পরে। এর আরবি অর্থ হচ্ছে বাদ নুস সাআ। এখানে বাদ অর্থ পরে, নুস সাআ অর্থ আধা ঘন্টা। 8 ঘন্টা পরে। এর আরবি অর্থ হচ্ছে বাদ নুস সাআ। আগামীকাল তুমি সকাল 9:20 আসবা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বুকরা সুবে সাআত 29 দাকিকা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বুকরা অর্থ আগামীকাল, সুবেহ অর্থ সকাল, তিসা অর্থ 9টা,
স্ট্রিন্দিগিগা অর্থ 20 মিনিট। আগামীকাল তুমি সকাল 9টা 20 মিনিটে আসবা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বুকরা সুবে সাআ 29 দাগিগা। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এর আরবি অর্থ হচ্ছে ইয়ামুদের ইসমে ইন্তাকুল মিতা জিব রাতিব। এখানে ইয়ামুদের অর্থ বস, ইসমে অর্থ শুনুন, ইন্তা অর্থ আপনি, গুল অর্থ বলুন, মিতা অর্থ কখন, জিব রাতিব অর্থ বেতন দিবেন। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এর আরবি অর্থ হচ্ছে ইয়ামুদের ইসমে ইন্তাকুল মিতা জিব রাতিব। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এইটার আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর বাররা রুহ মাইসির। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের নফর অর্থ অবৈধ লোক, বাররা অর্থ বাহিরে, রহ অর্থ যাওয়া, মাইসির অর্থ উচিত না। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর বাররা রহ মাইসির। পরিচয়পত্র আছে, কাজ আছে। পরিচয়পত্র নাই, কাজ নাই। এর আরবি অর্থ হচ্ছে ইকামা ফি শগল ফি, ইকামা মাফি শগল মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, শগল ফি অর্থ কাজ আছে, মাফি অর্থ নাই, মাফি শগল অর্থ কাজ নাই। পরিচয়পত্র আছে, কাজ আছে, পরিচয়পত্র নাই, কাজ নাই। এর আরবি অর্থ হচ্ছে ইকামা ফি শগল ফি, ইকামা মাফি শগল মাফি। মোহাম্মদ, তাড়াতাড়ি আসো। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখানে ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মোহাম্মদ, তাড়াতাড়ি আসো। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ। এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ। এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ। কাজ নাই, কেন সবসময় ঘুমাও। এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল লেশ আলাতুল নুম। এখানে মাফি শগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। কাজ নাই, কেন সবসময় ঘুমাও। এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল লেশ আলাতুল নুম। না না, সবসময় ঘুমাই না। এর আরবি অর্থ হচ্ছে লালা মাফি নুম আলাতুল। এখানে লালা অর্থ না না, মাফি নুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সবসময়। না না, সবসময় ঘুমাই না। এর আরবি অর্থ হচ্ছে লালা মাফি নুম আলাতুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। এইখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। আমি অনেক অসুস্থ। এইটার আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমি অনেক অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। আজ কাজে যাব না। এইটার আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রহ শগল। এইখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আজ কাজে যাব না। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রহ শগল। সব লোক এখানে কাজ করবে না। এইটার আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি শগল হেনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করা, হেনা অর্থ এখানে। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি শগল হেনা। আগে আকামা লাগাবো। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বা তাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আগে আকামা লাগাবো।
এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বাতাকা। কত মাস বাকি আছে তোমার আকামার? এইটার আরবি অর্থ হচ্ছে কাম সাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা, মাল ইনতা অর্থ তোমার। কত মাস বাকি আছে তোমার আকামার? এর আরবি অর্থ হচ্ছে কাম সাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। মুদির, কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে মুদির কালাম শগল বাদেন শগল। এখানে কালাম অর্থ কথা বলা, শগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে বা তারপর, মুদির অর্থ হচ্ছে বস। মুদির কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে মুদির কালাম শগল বাদেন শগল। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। দোকানে অনেক কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা। এখানে জিয়াদা অর্থ অনেক, শগল অর্থ কাজ, বাকাল অর্থ দোকান, ফি অর্থ আছে। দোকানে অনেক কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা। তুমি কে? আমি তোমাকে চিনি নেই। এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা আনা মাফি মালুম ইনতা। হে বন্ধু, এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদেক তা আল হিনা। এখানে ইয়া অর্থ হ্যাঁ, সাদেক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হিনা অর্থ এখানে। হে বন্ধু, এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদেক তা আল হিনা। আসো, ভয় নাই, আসো। এর আরবি অর্থ হচ্ছে তাআল মাফি খৌফ তাআল। এখানে তাআল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই, আসো, ভয় নেই, আসো। এর আরবি অর্থ হচ্ছে তাআল মাফি খৌফ তাআল। তুমি বাঙালি নাকি হিন্দি? এইটার আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। বন্ধু, কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফ হালেক সাদিক। এখানে কেফ হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। বন্ধু, কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফা হালেক সাদিক। মোহাম্মদ, একটা চা দাও। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব ওয়াহেদ শাই। এখানে মোহাম্মদ জিব অর্থ মোহাম্মদ দাও, ওয়াহেদ শাই অর্থ একটা চা। মোহাম্মদ, একটা চা দাও। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব ওয়াহেদ শাই। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ বাকালা জিব ওয়াহেদ খুবুজ। এখানে রোহ অর্থ যাও, বাকালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটি, খুবুজ অর্থ রুটি। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে রোহ বাকালা জিব ওয়াহেদ খুবুজ। চিনি বেশি নাকি চিনি একটু কম? এর আরবি অর্থ হচ্ছে সুকার জিয়াদা ওয়ালা সোয়া। এখানে সুকার অর্থ চিনি, জিয়াদা ওয়ালা অর্থ বেশি নাকি, সোয়া অর্থ একটু কম। চিনি বেশি নাকি চিনি একটু কম? এর আরবি অর্থ হচ্ছে সুকার জিয়াদা ওয়ালা সোয়া। মালিক, তোমার চা নাও। এর আরবি অর্থ হচ্ছে শিল মুদির ইনতা শাই। এখানে শিল অর্থ নেওয়া, শিল মুদির অর্থ নাও মুদির, ইনতা অর্থ তোমার, শাই অর্থ চা। মালিক, তোমার চা নাও। এর আরবি অর্থ হচ্ছে
শিলমুদের এন্তাশাই। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন্তা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইন্তা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন্তা কয়েস। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইন্ত অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্বে। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ হচ্ছে কাতের নফর হিনা মজুদ। এখানে কাতের অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ হচ্ছে কাতের নফর হিনা মজুদ। হে আহমদ দেশে যাবে না? এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরহ বেলাদ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, রহ অর্থ যাওয়া, মাইরহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। হে আহমদ দেশে যাবে না? এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরহ বিলাদ। তারপর আমি বাড়ি যাব। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রহ বেদ। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। তারপর আমি বাড়ি যাব। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রহ বেদ। অর্ধেক মাস বাকি। এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। অর্ধেক মাস বাকি। এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি।